17 আগস্ট আপনার ও আমার জন্য সাধারণ দিন হলেও মধ্যপ্রাচ্যের মানুষের জন্য এক নতুন আতঙ্ক। কারণ আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ এদিন শেষ হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের মধ্যে এই চুক্তির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে কোনো আগ্রহ দেখা যায়নি। আমেরিকা ইতিমধ্যে চুক্তির মেয়াদ বৃদ্ধি না করার কথা বলেছে। এরপর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা উড়ানো। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনীর সঙ্গে তার প্রশাসনের যোগাযোগ রয়েছে। তবে ইসলাম বিপ্লবী বাহিনী ট্রাম্পের এই দাবি সরাসরি অস্বীকার করেছে। অন্যদিকে গত শনিবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লিখেছেন, আমেরিকার সঙ্গে আলোচনা আবার শুরু করার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর ইরান সংঘাতে আরও কঠোর কৌশল নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির কর্মকর্তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের গুরুতর লঙ্ঘনের কারণে আলোচনার জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমার কার্যকারিতা আর নেই। তিনি আরও বলেছেন, ইরানের উপর হামলা হলে জবাব দেওয়ার জন্য দেশটির বাহিনী প্রস্তুত। তাহলে এখন কি উপায়? আবারও কি যুদ্ধের দামামা বেজে উঠবে মধ্যপ্রাচ্য জুড়ে? কারণ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর রাজনৈতিক ব্যুরোর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাবানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, দেশ রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তার বাহিনী প্রস্তুত। তিনি বলেন, শত্রুপক্ষ যুদ্ধ শুরু করেছে, আমাদের কর্মকাণ্ড এতদিন প্রতিরক্ষামূলক ছিল, এখন তা আক্রমণাত্মক রূপ নিতে পারে। কী ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হতে পারে তা বিস্তারিত জানাননি জাবানি। তবে তিনি বলেন, প্রতিপক্ষকে কৌশলগত চমকের জন্য প্রস্তুত থাকতে হবে। ইরানের কট্টরপন্থী রাজনৈতিক ও সংবাদ মাধ্যমগুলি বলছে, যুক্তরাষ্ট্র ইরানি স্থলাভিযান চালালে জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় স্থলাভিযান চালাতে পারে তেহরান। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযান বাস্তবায়ন কতটা সম্ভব এবং এর ঝুঁকি কতটা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এখন পর্যন্ত আমেরিকা ইরানের স্থলাভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইরানের আক্রমণাত্মক কৌশলের ইঙ্গিতের পেছনে দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সাম্প্রতিক কিছু পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে তিনি ইসলামিক বিপ্লবী বাহিনীর কয়েকজন কর্মকর্তা ও তার ঘনিষ্ঠ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা পদে নিয়োগ দেন। বাহিনীর নতুন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আহমেদ ওয়াহিদির দায়িত্ব গ্রহণের সময় খামেনি বলেন, শত্রুর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শক্তিশালী আক্রমণাত্মক অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়াহিদি বলেন, গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরুর পর যে তীব্র সংঘাত শুরু হয়েছিল, তাতে ইরানের নেতৃত্ব সশস্ত্র বাহিনী বিশ্বের ইতিহাসের সবচেয়ে বেশি অস্ত্রসজ্জিত সেনাবাহিনীকে নতজানু করতে সক্ষম হয়েছে। তার মানে ইরান দাবি করছে আমেরিকা এরই মধ্যে যুদ্ধে হেরে গিয়েছে। তারপরও আমেরিকা যদি ইরানে স্থল অভিযান নেওয়ার চিন্তাও করে, সেক্ষেত্রেও প্রস্তুত রয়েছে তেহরান। এজন্য নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। ইরানের সংবাদ মাধ্যম ও সামরিক কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপ ও উপকূলীয় এলাকা রক্ষায় আলাদা পরিকল্পনা তৈরি করা হয়েছে। এসব এলাকার কিছু যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দখলের লক্ষ্য হতে পারে বলে ধারণা করছে ইরান। এর মধ্যে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ রয়েছে। হরমুজ প্রণালীর আশপাশের ইরানি ভূখণ্ডে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। সেনাবাহিনী মুখপাত্র মোহাম্মদ রেজা আকরামানিয়া বলেন, ইরানের লক্ষ্য হবে কোনো বিদেশি সেনাকে দেশের ভূখণ্ডে নামতে না দেয়া। রাষ্ট্রীয় টেলিভিশনকে মোহাম্মদ রেজা আকরামানিয়া বলেন, মার্কিন সেনারা আমাদের কোনো একটি দ্বীপে ঢুকলে আমরা সেই দ্বীপেই তাদের লক্ষ্যবস্তু করব। অন্য দেশের ভূখণ্ডে তাদের উপস্থিতির কথা তো আরও পরের বিষয়। শুধু দেশের ভেতরে নয়, ইরান আঞ্চলিক মিত্রদেরও ব্যবহার করতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী ও মিত্র নেটওয়ার্ক রয়েছে। যুদ্ধ শুরু হলে এসব গোষ্ঠী মার্কিন স্বার্থ ও ঘাঁটিগুলির বিরুদ্ধে সমন্বিত হামলা চালাতে পারে। ফলে যুদ্ধক্ষেত্রে শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, আমেরিকার সম্ভাব্য স্থলাভিযান মোকাবেলায় ইরানের প্রধান কৌশল হবে সরাসরি মুখোমুখি যুদ্ধ নয়, বরং দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধ, গেরিলা হামলা, মিসাইল ও ড্রোন আক্রমণ, নগর প্রতিরোধ এবং আঞ্চলিক চাপের সমন্বয়। তেহরানের হিসাব হলো, যদি শত্রুকে দ্রুত হারানো সম্ভব না হয়, তাহলে তাকে এমন এক যুদ্ধে জড়িয়ে ফেলতে হবে যার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক খরচ ক্রমশ অসহনীয় হয়ে ওঠে। আর সে কারণেই ইরান বহু বছর ধরে নিজেদের সামরিক পরিকল্পনাকে প্রতিরোধের যুদ্ধ ধারণার উপর দাঁড় করিয়ে রেখেছে।